আমি চাপচামি করি না, এই জন্য আমি খারাপ। 10 বছরে কোন ছবিটা ইতিহাস করা যায় না? 10 বছরে সবচেয়ে খারাপ ছবি গেছে এই 10 বছরে। এখন এইগুলা কারে বলবো? তোমরা আমার কথা বিশ্বাস করলে যারা রিলিজ করে তাদেরকে চামে দিয়ে জিজ্ঞেস করবা ক্যামেরা ছাড়া যে ভাই। সে বলতাছে লাস্ট 10 বছরে সিনেমা সবচেয়ে খারাপ গেছে। এইটা কারে বুঝাইবো? এটা নিয়ে হ্যার চিন্তা, কাকে বুঝাইবো, কাকে বলবো এটা। কিন্তু আমি তো বলি লাস্ট 10 বছরে সিনেমা সবচেয়ে ভালো গেছে, বিশেষ করে লাস্ট 5 বছরে। এইটা আপনাকে কে বুঝাইবো? আপনারা কেন আপনাদের জায়গা থেকে চিন্তা করেন? আপনাদের অবস্থান থেকে কেন শাকিব খানের অবস্থান চিন্তা করেন? আপনারা যেই কয় টাকা দিয়ে সিনেমা বানান, যে কয় টাকা আপনার সিনেমার বাজেট বা যে কয় টাকা কালেকশন পান, তার থেকে বেশি টাকা শাকিব খানের সিনেমার গান দিয়াই পায়। শাকিব খানের সিনেমার গান দিয়া ইউটিউব থেকে যেই টাকা পায়, ওই টাকা দিয়ে আপনাদের মতো সিনেমা 2টা হবে। বিশেষ করে তুফান তুফান সিনেমার গান থেকে যেই টাকা পাইছে, ওই টাকা দিয়া 3টা বাংলা সিনেমার বাজেট হবে। তাইলে বুঝা দেখেন শাকিব খানের অবস্থানটা কোথায়। শাকিব খান কোথায় নিয়ে গেছে বাংলা সিনেমাকে। আর আপনি শুধু পড়ে আছেন যে কালেকশন নাই, হ্যান ত্যান। আসলে আপনাদের সিনেমার কালেকশন তো নাই। সিনেমা বানান 50 লক্ষ টাকা দিয়ে, পান 10 লাখ 5 লাখ। ভাবেন শাকিব খানের সিনেমা মনে হয় এমনই। শাকিব খানের সিনেমার টাকা ওঠার অভাব নাই জায়গা। অনেক জায়গা থেকে, অনেক মাধ্যম থেকে শাকিব খানের সিনেমার টাকা উঠা আসে। শাকিব খানের সিনেমার টাকা উঠা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আর আপনি বলতেছেন যে সব সিনেমা ফ্লপ, টাকা ওঠে না। পাশে যে জিজ্ঞেস করো, সুপে জিজ্ঞেস করো, তাহলে বুঝতে পারবা টাকা পায় না পায়। আপনার মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? যদি শাকিব খানকে নিয়ে টাকা না পেত, তাহলে শাকিব খানকে নিয়ে বছরের পর বছর একটার পর একটা সিনেমা মানুষ কেন বানায়? এখন অনেকে বলতেছে যে শাকিব খানকে নিয়ে যারা সিনেমা বানায় সব ব্ল্যাক মানি। কালো টাকা ছাড়া শাকিব খানের পিছে টাকা খরচ করার কোনো মানে হয় না। তাহলে ব্ল্যাক মানি কেন অন্যদের পিছনে খরচ করে না? অন্যদের পিছনে কেন ব্ল্যাক মানি খরচ করে সিনেমা বানায় না? কেন শুধু শাকিব খানকে নিয়েই বানায়? আমার প্রশ্নটা হচ্ছে এখানে। একটু চিন্তা করে দেখেন, একটু বিবেকটা ভাইবা দেখেন যে বাংলা সিনেমার অন্য 10টা নায়কের মতো শাকিব খানকে ভাববেন না। এটা শাকিব খান। বাংলা সিনেমার অন্য 15 জন নায়ককে যদি একসাথে করেন, একজন শাকিব খানের সমান হবে না। শাকিব খান এমনই পর্যায়ে আছে। শাকিব খানের সিনেমার বাজেট যদি 20 কোটি টাকাও হয়, সেই 20 কোটি টাকাই উঠা যাব। 20 কোটি টাকা মুক্তির আগেই উঠা যাব। পরে মুক্তি দেওয়ার পরে সিনেমা যেমনই চলুক, ওই লাভ লস থাকবই। কিন্তু সিনেমা মুক্তির আগেই টাকা উঠা যাব। শাকিব খান এমনই নায়ক। আপনাদের মতো ভাববেন না। আপনি ডেড বডি বানাইছেন 30 লাখ টাকা দিয়ে, 40 লাখ টাকা দিয়ে। শাকিব খানের সিনেমা শুটিংয়ের একদিনের খরচ 40 লক্ষ টাকা। তো আপনাদের মতো শাকিব খানকে ভাববেন না। শাকিব খান আলাদা, সবার থেকে আলাদা। শাকিব খানের সিনেমার টাকা ওঠেই, বিভিন্নভাবে ওঠে। আপনাদের শুধু একটা মাধ্যম সিনেমার টাকা উঠানের, সিঙ্গেল স্ক্রিন বা সিনেপ্লেক্স। যাই হোক, সিঙ্গেল স্ক্রিন তো পান না, ওই সিনেপ্লেক্সে কটা শো পান, তার থেকে যেই টাকা পান আপনারা ভাবেন এমনই। কিন্তু শাকিব খানের সিনেমার টাকা উঠানের বিভিন্ন মাধ্যম আছে, টাকা উঠাই যায়। কেবল তো শুরু, সামনে দেখেন শাকিব খান একদিন 50 কোটি টাকা বাজেটের সিনেমা করব ইনশাল্লাহ। সেই দিন বেশি দূরে নাই। শাকিব খান কোথায় যায় শুধু তাকাই তাকাই দেখেন, আর শুধু চিল্লাইতে পারবেন, শাকিব খানকে থামাইতে পারবেন না।